বাংলা জব এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওতে। বিস্তারিত আলোচনা করব কি চাকরি আজকে রয়েছে, কত ভ্যাকান্সি রয়েছে, বেতন কত, যোগ্যতা কি, নিয়োগ পদ্ধতি কি, শূন্যপদ কতগুলো রয়েছে, বয়সসীমা কত এবং কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কিন্তু আজকের ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের সুবিধার জন্য আমার ভিডিও করা, তোমরা যাতে নতুন নতুন চাকরির প্লাস ইনফরমেটিভ ভিডিও পাও সেই জন্য কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও আমার করা। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে আমাদের ছোটো বড়ো প্রত্যেকটি চাকরির আপডেট তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো বন্ধুরা, প্রথমে আজকে দেখে নিই কী চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। ইতিমধ্যে বলেছে DBW অর্থাৎ ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কারে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। মহারাষ্ট্র অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভান্ডারায় DBW অর্থাৎ ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে কাজ করার জন্য যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এবার বলি তোমাদের বেতন কত। প্রথমে বেতনের কথাটা বলে দিই, ঠিক আছে। দেখো, বেতন তোমাদের রয়েছে বন্ধুরা 19,900 টাকা, ঠিক আছে। এটা পাবে, তার সাথে তোমরা ডিএ অর্থাৎ ডেয়ার অ্যালাউন্স, ঠিক আছে। 19,900 টাকা, তার সাথে ডিও তোমরা কিন্তু পাবে। এবং দেখো, যারা স্কিল্ড লেবার, ঠিক আছে, যারা কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, প্লাস ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র ITI পাস থাকলেই কিন্তু হবে। টোটাল বিস্তারিত আমি নিচে বলছি, তোমরা দেখতে থাকো। এই দেখো, শূন্যপদ, প্রচুর শূন্যপদ কিন্তু রয়েছে বন্ধুরা। দেখো, 400 শূন্যপদ কিন্তু রয়েছে, অর্থাৎ অনেক। আমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের একটু বাইরে গিয়ে দেখি, আমরা কিন্তু এই ধরনের যে সমস্ত কোম্পানির চাকরিগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর ভ্যাকান্সি বেরোয়। আমরা সেখানে নোটিশ করি না, ভালো ভালো স্যালারিও ভালো, প্লাস জব প্রোফাইলও কিন্তু ভালো। তো তোমরা কিন্তু সেদিকে একবার দেখতে পারো, ঠিক আছে। কারণ বেকার থাকা থেকে কিছু একটা করা তো অবশ্যই উচিত। সো অনেক ভ্যাকান্সি বেরিয়েছে। আর যারা PWD অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের কিন্তু অলরেডি ওরা মেনশন করে দিয়ে দিয়েছে নোটিফিকেশন। আমি তোমাদের নোটিফিকেশনটা দেখাচ্ছি, ভিডিওটাকে ডিটেলস বলে নিই তারপরে, ঠিক আছে, অফিসিয়াল। দেখো, যারা PW তারা কিন্তু এই প্রার্থীরা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে কী বলেছে, শিক্ষাগত যোগ্যতা এবার দেখে নিই কী বলেছে। শিক্ষাগত যোগ্যতা বলেছে, দেখো বন্ধুরা, NCVT দ্বারা প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট। অর্থাৎ তোমরা যদি NCVTর দ্বারা অ্যাপ্রেন্টিস করে থাকো, ঠিক আছে, যে কোনো সংস্থা থেকে, ঠিক আছে, ইন্ডিয়ান অয়েল হোক বা ইন্ডিয়ান রেলওয়ে হোক বা যে কোনো জায়গা থেকে যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্টে যদি কাজ করে থাকো, সেটাও সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া একটা বলে রাখি, যারা হচ্ছে ফিটার ট্রেড অর্থাৎ যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা প্রসেস প্ল্যান্ট অপারেটর, ফিটার জেনারেল, অর্থাৎ যারা ফিটার করেছে শুধুমাত্র, মেশিনিস্ট, টার্নার, শিট মেটাল ওয়ার্কার, এয়ার কন্ডিশনিং মেশিন, বিভিন্ন পোস্টে যে আইটিআর যে বিভিন্ন ট্রেডগুলো আছে সেই ট্রেড যারা করে রেখেছো তারা কিন্তু সকলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা, ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই তোমাদেরকে, কি বলেছে এখানে, নিয়োগ অগ্রাধিকার ও শর্তাবলী। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা সরকারি স্বীকৃতি বেসরকারি প্রতিষ্ঠান থেকে AOCP ট্রেড বা উপরের ফিটার ট্রেডগুলো অ্যাপ্রেন্টিসশিপ করা প্রার্থীরা আবেদনযোগ্য। অর্থাৎ তোমরা যদি সরকারি বা বেসরকারি থেকেও যদি করো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার অগ্রাধিকারের কথা কী বলেছে, প্রথম অগ্রাধিকার দেওয়া হবে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা সরকারি বা স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানের AOCP ট্রেড অ্যাপ্রেন্টিসদের। অর্থাৎ যেহেতু এটা অর্ডিন্যান্স ফ্যাক্টরির জব, অতএব যারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে বেশি অ্যাপ্রেন্টিস করেছো তারা কিন্তু প্রথমে সুযোগটা বেশি পাবে, তাদের কিন্তু প্রায়োরিটি বেশি দেবে। অর্থাৎ যদি প্রথমে তারা চাকরি পায় তাহলে তারাই কিন্তু, যারা করে রেখেছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে, তারা কিন্তু পাবে। দেখো তারপরে কী বলেছে, যদি পর্যাপ্ত প্রার্থী না পাওয়া যায়, অর্থাৎ যদি দেখা গেলো অর্ডিন্যান্স ফ্যাক্টরি ক্যান্ডিডেট বেশি পাওয়া গেল না, তাহলে কিন্তু তবেই অন্য ফিটার ট্রেডের, যেমন ফিটার, মেশিনিস্ট ইত্যাদি থেকে উত্তীর্ণ প্রার্থীদের বিবেচনা করা হবে, ঠিক আছে। যদি ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে কিন্তু নেবে, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস। এবার দেখো, মেধা তালিকা কী করে বের করবে। মেধা তালিকা, মেরিট লিস্ট, NCVTর মাধ্যমে প্রাপ্ত NSE মার্কশিটের নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। অর্থাৎ অ্যাপ্রেন্টিস যারা করেছে তাদের যে মার্কশিটের নাম্বার রয়েছে সেই নাম্বারের বেসিসে কিন্তু তোমাদের মেধা তালিকা তৈরি করবে ঠিক আছে। এবার তোমাদের বলে দিয়ে, কোনো পরীক্ষা কিন্তু থাকছে না এটাতে। সবথেকে বড় কথা, নো এক্সাম, ঠিক আছে, নো এক্সাম। শুধুমাত্র অ্যাপ্রেন্টিস করা থাকলে বা ITI করা থাকলে তাহলে কিন্তু তোমাদের নাম্বারের ভিত্তিতে তোমরা কিন্তু এই চাকরিটা পাবে। দেখো এখানে কী বলেছে, ফিটার ট্রেডের প্রার্থীরা নির্বাচিত হলে DBW/CPW হিসেবে নিয়োগ করা যাবে। যোগদানের আগে তাদের
একটি সম্মতিপত্র, অঙ্গীকার বা আন্ডারটেকিং জমা দিতে হবে, ঠিক আছে? তাদের একটা কিন্তু তারা সাথে কন্ট্রাক্ট সাইন করে দিতে হবে, ঠিক আছে? কন্ট্রাক্ট সাইন করে তারপরে কিন্তু করতে হবে। ফিডার ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগের পর বাধ্যতামূলক 1 মাসের ইন হাউস প্রশিক্ষণ, অর্থাৎ যারা ফিডার টেস্টে যাচ্ছ, মানে যারা আইটিআই থেকে সরাসরি যাচ্ছ এই ধরনের পোস্টগুলোতে, তারা যদি চাকরি পাও বা সিলেক্টেড হও, তাহলে কিন্তু তোমাদের 1 মাসের আগে ট্রেনিং দেওয়া হবে, তারপরে কিন্তু তোমাদেরকে জয়েনিং করবে। সেখানে গিয়ে কী কাজ করতে হবে দেখো, বিস্ফোরক বা গোলাবারুদ নিরাপদের নাড়াচাড়া করা এবং নিরাপত্তা নিয়মাবলী, ঠিক আছে? অর্থাৎ যেহেতু তোমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরির বন্দুক রাইফেলের কাজ, সেই নিয়ে কিন্তু তোমাদের প্রথমে কাজ শেখাবে, ঠিক আছে? এবার তোমাদের বয়স সীমাটা বলে দিই। দেখো, যারা জেনারেল তাদের 18 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। সংরক্ষিত প্রার্থীরা জন্য বয়সের ছাড়, যেটা প্রত্যেক চাকরিতে হয়। এসসি এসটিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পাবে। আবেদন ফি কী লাগবে বন্ধুরা? দেখো, আবেদন ফি নো ফিজ লাগছে, এটা কিন্তু খুব ভালো। নো ফিস, নো ফিস, কোনো টাকা কিন্তু লাগবে না অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে? আর সকল মেল ফিমেল বোথ কিন্তু অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা। 1 টাকা কিন্তু আবেদন ফি লাগছে না। এসসি এসটি হোক, জেনারেল হোক, ওবিসি হোক, কারোর কিন্তু কোনো টাকা লাগবে না। এবার পদ্ধতি হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা অ্যাপ্লাই কী করে করবে? প্রার্থীদের আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে এবং শুধুমাত্র বড় হাতের অক্ষরে, অর্থাৎ অফলাইনে তোমাদের কিন্তু এটা পাঠাতে হবে, ঠিক আছে বন্ধুরা? এবার অ্যাড্রেস তোমাদের কোন অ্যাড্রেসে পাঠাবে এখানে দেওয়া রয়েছে। দ্য চিফ জেনারেল ম্যানেজার, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, বান্দ্রা, ঠিক আছে? বান্দ্রা, মহারাষ্ট্র। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেই অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, সেখানে ব্ল্যাক কালির ফুল ফর্ম বড় বড় ব্লক লিস্টে কিন্তু ব্লক লেটারে কিন্তু লেখার পরে তোমাদেরকে কিন্তু এই নাম্বারে নির্দিষ্ট, যেরকম অফলাইনে তোমরা ফর্ম ফিল আপ করে থাকো সেইভাবে কিন্তু তোমাদের অফলাইনে পোস্ট করতে হবে। আবেদনের শেষ তারিখটা আমি বলে দিই। আবেদন দেখো, শেষ তারিখ 18 মার্চ। 18 মার্চের মধ্যে কিন্তু তোমাদের ওই যে অফলাইনে যেহেতু ফর্ম ফিল আপ করছো, মানে অর্থাৎ চিঠিটা 28 মার্চের আগে কিন্তু সেখানে পৌঁছাতে হবে, ঠিক আছে? এবার তোমাদের দেখো পারিশ্রমিকটা বলে দিই, ঠিক আছে? মানে কী কাজ, মানে কী করতে হবে তোমাদের? প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করতে হবে, ঠিক আছে? প্রচলিত কেন্দ্রীয় ডিএ, মানে এখন যেটা সেন্ট্রালের যে ডিএ চলছে সেই হিসাবে তোমরা কিন্তু ডিএ পাবে, ঠিক আছে? শহর অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা পাওয়া যাবে, ঠিক আছে? তবে কোয়ার্টার খালি থাকলে সেটা আগে দেওয়া হবে, ঠিক আছে? যদি কোম্পানির কোয়ার্টার না পাওয়া যায়, ঠিক আছে? তবে কোয়ার্টার খালি থাকলে সেটা আগে দেওয়া হবে। সন্তোষজনক কাজের ভিত্তিতে বছরে 3% হারে, অর্থাৎ যা তোমাদের বেসিক পে 4 হিসেবে কিন্তু 3 বছরে প্রতি বছর কিন্তু 3% করে ইনক্রিমেন্ট করা হবে, ঠিক আছে? তো ভালো ভ্যাকান্সি রয়েছে, ভালো অপরচুনিটি রয়েছে, অনেক সুযোগ সুবিধা রয়েছে বন্ধুরা। ডিএ পাচ্ছে অনেক করে, সেন্ট্রাল হিসেবে কিন্তু ভালো একটা তোমাদের অপরচুনিটি কিন্তু রয়েছে। এবার দেখো, শেষে বলে রাখি এই চাকরিটা, ঠিক আছে? প্রাথমিক নিয়োগের মেয়াদ 1 বছর, অর্থাৎ প্রথমে তোমরা যখন চাকরিটা পাবে, জয়েন করবে, তোমাদের কিন্তু 1 বছরের জন্য সেখানে প্রথমে কন্ট্যাক্ট নেওয়া হবে, ঠিক আছে? এবং যা প্রয়োজন এবং কর্মক্ষেত্রের ভিত্তিতে সর্বোচ্চ 4 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। অর্থাৎ তোমাদের যদি কাজ ঠিকঠাক থাকে এবং কর্মক্ষমতা যদি ঠিকঠাক থাকে, দক্ষতা, তাহলে কিন্তু সেইভাবে 4 বছরে কিন্তু এক্সটেন্ড করা হবে, ঠিক আছে? ঠিক আছে, অতএব এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল 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 জব এটা, ঠিক আছে বন্ধুরা? তো কন্ট্রাকচুয়াল হতে পারে, বাট কাজ কিন্তু খুবই ভালো। অর্ডিন্যান্স ফ্যাক্টরি খুব একটা চাপ নেই। অর্ডিন্যান্স ফ্যাক্টরি কিন্তু খুব ভালো একটি চাকরি এবং অপরচুনিটি ভালো, অনেক ভ্যাকান্সি রয়েছে। 400-র উপর ভ্যাকান্সি রয়েছে। তোমরা যারা এই আইটিআই করে আছো, আমি অবশ্যই বলবো তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে? কারণ এমনি এখন যদি কোনো অন্যান্য কোম্পানিতে ঢুকতে দাও, সেখানে 8 থেকে 10,000 টাকা বেতন হবে, সেই হিসেবে এখানে 20,000 টাকা বেতন পাচ্ছ, প্লাস ডিএ থাকছে এবং আরও অনেক অ্যালাউন্স আছে। তোমাদের কোয়ার্টার দিয়ে দেওয়া হবে, রুম দেওয়া হবে। তো ভালো একটা কিন্তু অপরচুনিটি রয়েছে বন্ধুরা। যারা আবেদনযোগ্য, যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? আর এবার তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন আমি একবার দেখিয়ে দিই বন্ধুরা। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? এই দেখো, ডিবিডাব্লিউ ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার, ঠিক আছে? 19,900 টাকা প্লাস ডিএ, এটা কিন্তু নোটিফিকেশন রয়েছে। এখানে টোটাল ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। আমি এর হচ্ছে লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা এখান থেকে টোটাল দেখে নিতে পারো। এবং শেষে তোমাদের যে ফর্ম রয়েছে, অফলাইনে যেহেতু ফর্ম ফিল আপ করবে, এই যে তোমাদের ফর্ম, এখানে ছবি লাগাবে এবং যা চেয়েছে ক্রাইটেরিয়া, সেগুলো কিন্তু কমপ্লিট করবে। এখানে টোটাল রয়েছে, কালো পেন দিয়ে ব্লক লেটার লিখে নির্দিষ্ট খামে কিন্তু নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু তোমরা পোস্ট করে দেবে, যাতে ওখানে পৌঁছায়, ঠিক আছে? এই ছিল নোটিফিকেশন। এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে অ্যানেক্সার, অ্যাপেন্ডিক্স 1, এগুলো সব যা ডিক্লারেশন রয়েছে সব কিছু নাম করে অ্যাটাচ করে কিন্তু সাথে ডকুমেন্ট দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে বন্ধুরা? তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে
বন্ধুদের সামনে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমার দেওয়া প্রত্যেকটি চাকরির ভিডিও তোমরা সবার আগে পাও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।